এখন আমি ওমানে আছি। কিছুদিন আগের একটা ঘটনা বলি, মানে আমার সাথে হয়ে যায় একটা ঘটনা, ছোট একটা ঘটনা। এগুলোকে ওমানে আসে, সে বললো 3-4 মাস হয়েছে। আমি আছি ওমান, নিজুয়াতে আছি, মানে এখন তমুফে আছে, একটা কাজের জন্য আসছে তমুফে। তো এখানে আসার পরে আমি মারফাতে একটা দোকানে নাস্তা করতেছিলাম। ওখানে নাস্তা করি প্লাস কন্টিনিউ যাইতাম, এখন যাই না অবশ্য, কন্টিনিউ যাইতাম, যে নাস্তা করতাম, ওয়াইফাই চালাইতাম, ছবি ডাউনলোড দিতাম, দেখতাম। ওখানে বসে একটা লোক আসলো, আমাকে বললো ভাই কিছু সাহায্য করবে। আমি বললাম ঠিক আছে ভাই, হ্যাঁ বলেন আপনার কি কি আপনার সমস্যাটা কি? আপনি দেখতে তো সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো, চেহারা ফিটে সব কিছু ওকে, তা আপনি কি সাহায্য লাগবে আপনার বলেন। সে বললো ভাই আমার লিভারের সমস্যা। আমি বাংলাদেশে চেক করছিলাম যে আমার লিভারের সমস্যা, আমি মনে করছি ভালো হয়ে গেছে, কিন্তু এখানে আসার পরে আমি দেখতেছি আমার লিভারের সমস্যাটা ভালো হয়নি। যদি পারেন আমাকে কিছু সাহায্য করেন। তখন আমি বললাম যে ভাই, আপনি কি কাজ করেন? সে বললো ভাই আমি ফিরে বেশি আসছি। আমি বললাম ঠিক আছে, আপনি বাংলাদেশে আসার পূর্বে কি চেক করেন নাই, মেডিকেল করেন নাই? কই না ভাই, আমি মনে করছি ভালো হয়ে গেছে। আমি ভাই আসার জন্য তো একটা মেডিকেল করা লাগে, আপনি কি সেই মেডিকেলটা করেন নাই? সে আমাকে কথা জবাবটা দেয়। আমি বলছি ভাই একটু সাহায্য করেন। আমি বলছি ভাই সাহায্য করবো, অবশ্যই করবো, বাঙালির জন্য, মানুষের জন্য সমস্যা নেই, আমি করবো, বাট আমার সামর্থ্য অনুযায়ী করবো। কিন্তু আপনার তো কিছু প্রশ্ন আমার থাকতেই পারে, আপনাকে আমি সাহায্য করবো কেন করতেছি? আপনি বলছেন আপনার লিভারের সমস্যা, কিন্তু আপনি বাংলাদেশ থেকে চেক করেন, আপনি আসছেন কত মাস হয়েছে? তখন সে বললো ভাই আমি আসলাম 3-4 মাস, এরকম বলছিল। তো আমি বললাম 3-4 মাস হয়েছে, আপনি 3-4 মাসের মধ্যে আপনার সমস্যা ধরা পড়ছে, তার আগে আপনার সমস্যা হয়নি? 2-3 বছর আগে সে নাকি এই সমস্যা ধরা পড়ছে, বাট পরবর্তীতে সে মানে আসার পূর্বে সে মেডিকেল করে নাই। তো আমি বিদেশে আসলে একটা মেডিকেল প্রয়োজন, অবশ্যই পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাবেন একটা মেডিকেল প্রয়োজনই হয়। তো আমি বললাম ভাই আপনি মেডিকেল ছাড়া আসেন কিভাবে? সে বলে না দিলে না দেন, এত প্রশ্ন কেন করতেছেন? সাহায্য যদি নাই করেন এত কথা কেন বলতেছেন? ভাই আজব না, আমি আপনাকে সাহায্য করবো, আপনার কারণটা আমার জানা লাগবে। এমন তো হতে পারে আপনি সুস্থ, বাট আপনি আমাদের সারাদিন কাজ করলেন, রাতে রাতে এসে আপনি মনে করেন যে সাহায্য চাইতেছেন মানুষ, ঠিক আছে? এটা তো ঠিক না। তারপর সে চলে গেল। আমি ডাকলাম তাকে যে ভাই দাঁড়ান দাঁড়ান, সে শুনলো না, সে চলে গেল। এরকম অনেক হয় যে কিছুদিন পরে ভাই আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার এই সমস্যা, কিছু মেডিকেল রিপোর্ট নেই। ভাই বিদেশে সবাই শিক্ষিত থাকে না ভাই, মূর্খ থাকে আমাদের মতো, আমরা মূর্খ, আমাদের মতো মূর্খ থাকে। এখানে আইসা যে সব কাগজপাতি থাকে সবাইকে চেক করতে পারেন কি লেখা আছে বেশি। একটা মেডিকেল প্রেসক্রিপশন নিয়ে আসে, যে এটা আমার মেডিকেল প্রেসক্রিপশন, দেখেন একটা এক্সরে নিয়ে আসি। ভাই এক্সরে কি আমরা বুঝি? আমরা এক্সরে বুঝি না, এক্সরে বুঝার জন্য একটা ডাক্তার দরকার। প্রেসক্রিপশন, একটা মেডিকেল প্রেসক্রিপশন দেখলে আপনার এটা কোথা থেকে নিছে সেটা তো আমরা জানি না, এই রোগ আমরা তো সেটা জানি না। মনে করেন যে ওরা কি করে জানেন, ম্যাক্সিমাম এই এলাকার লোকগুলো সে এলাকা যায়, যে সাহায্য চায়, সে এলাকার লোকগুলো এই এলাকায় এসে সাহায্য চায়। বিশেষ করে বাঙালি গলিতে যদি আমরা যাই, নিজেও বাঙালি গলিতে পাই, প্রত্যেক দিন অনেক আসে, একের পর এক আসতেই থাকে। সবাই যে সমস্যা নাই তা না, সমস্যা আছে, কিন্তু ভাই সমস্যা আলা লোক পার্সেন্ট কম। তাছাড়া এইসব ব্যবসা করে যারা, তাদের পার্সেন্টেজটা একটু অনেকটা বেশি। আসলে মানে তারা কি করে জানেন, তাদের আবার একটু গ্রুপ আছে, 3-4 জন আসে, অনেক সময় 2 জন আসে, একজন চুপ থাকে, যার সাহায্য লাগে সে চুপ থাকে, আরেকজন বলে ভাই তাকে একটু সাহায্য করবে, কি হয়েছে ভাই, তার মা অসুস্থ, তার মেয়ে বিয়ে দিতে পারে না, বা তার মেয়ে বিয়ে দিতে পারে না, মুরব্বী হলে সে নিজের মেয়ের জন্য আসে, বা মেয়ে ইয়াং হইলে দেখি মাঝে মাঝে মুরব্বীর সাথে লোক থাকে, ইয়াং এর সাথে আবার লোক থাকে, একজন চুপ থাকে আরেকজন কথা বলে, মানে চেহারাটা এরকম শুভ না করে যে মনে হয় আপনি যদি দেখেন মানে অটোমেটিকলি মায়া লেগে যাবো, এরকম একটা চেহারা করে তারা। আহা, কি একটা সমস্যার মাঝে আছে।